আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। এই যে আমি সকাল সকাল নাস্তা বানিয়ে নিচ্ছি, নাস্তাগুলি হন ছেঁকে নিতেছি। ওর আব্বু অসুস্থ, ওর আব্বুরে নিয়ে থেরাপি দিতে যেতে হইব, এর জন্য আমি সকাল সকাল এই নাস্তাগুলি বানিয়ে নিচ্ছি। হঠাৎ করে ওর আব্বুর বাম পাওটা লাড়তে পারতেছে না, এর জন্য থেরাপি দিতে হইতাছে। থেরাপি দেওয়ার জন্য তাড়াতাড়ি যাইতে হইব। আজকে শুক্রবার, 12টার পর আবার থেরাপি সেন্টার বন্ধ করে দিব, এর জন্য আগেই যাইতে হইব থেরাপি দেওয়ার জন্য। এই যে আমার সমস্ত সব রুটিগুলি ভাজা হয়ে গেছে। সমস্ত রুটিগুলি আমার চাকা হয়ে গেছে। এই যে এখন ডিম ভেজে নিতেছি। এই যে আমি থেরাপি দিয়ে আইসা রান্না বসাই দিছি। আজকে থেরাপিতে যাওয়ার সময় পথে এত বড় ভূমিকম্প হয়েছে, মনে করেন আমরা যাওয়ার সময় সবাই ভয় পেয়ে গেছে, এমন ভূমিকম্প হয়েছে। ঢাকায় নাকি, পুরান ঢাকায় অনেক মানুষ মারাও গেছে ভূমিকম্পে। সবাই দোয়া করবেন। এই যে এখন আমি রান্না বসাই দিছি। আস্তে আস্তে আমার হইতাছে নামাজ শুরু হয়ে গেছে, মসজিদে বয়ান শেষ হয়ে গেছে। তাড়াহুড়ো করে এখন রান্নাটা করে নিতেছি। এই যে ডাল রান্না হয়ে গেছে। ডাল আমি ধনে পাতা দিয়ে নামাই নিছি বাগার দিয়ে। আর এদিকে ভাত আর একটু ছিটবে। আর এই যে এখানে তরকারি বসাই দিচ্ছি, মুরগির গোস্ত রান্না করবো। ছেলে রাব্বুরে দৌড়া দৌড়া নামাজ পড়তে নিয়ে চলে গেছে। বয়ান আর আজকে শুনতে পারে নাই, আস্তে আস্তে বয়ান শেষ হয়ে গেছে। এখন ছেলে তার আব্বুরে নামাজে নিয়ে গেছে। সমস্ত মশলা দিয়ে নিছি, এখন আমি মশলাগুলি কষাই নিব। অল্প একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষাই নিব। মশলাটা কষানো হয়ে গেছে, মানে মুরগির মাংসগুলো দিয়ে দিতেছি। এই যে মুরগির মাংসটা ভালো করে কষাই নিচ্ছি। এই যে এখন পানি ফুটে নিচ্ছি, পানিটা দিয়ে দিই। এই যে এখানে রং চা বানানোর জন্য বেশি করে লং দিয়ে তারপরে বসাইছি, ভালো করে ফুটাই নিতেছি। আজকে আদা নাই, আদা শেষ হয়েছে। আদা ছাড়াই আজকে চা জাল দিতেছি। এইদিকে আমি ডিম আজালে দুধ বসাই রাখছি। ছেলেরে দিয়ে দুধ আনাইছি বাজার থেকে, দুধটা এখন চুলায় বসাই রাখছি। পাতি দিয়ে দিলাম।
চাটা ভালো করে এখন জাল দিয়ে নিব ফুটাইয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।